হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি খুব ভালো আছো। আমি তোমাদের সোমা। আর যেমনই পরিস্থিতি হোক, আমাকে তো ভালো থাকতেই হবে। আর কয়েকদিন ধরে এমন স্যাঁতস্যাঁতে ওয়েদার, দেখো না, সকাল সকাল কাজে লেগে পড়েছি। বেড কভার আর বালিশের ওয়ারগুলো চেঞ্জ করে নেবো। বৃষ্টির ওয়েদার হলে কি হয় বলো তো, যতই মানে তুমি কেচে বেড কভার কিংবা বালিশের ওয়ার নতুন পরাও না কেন, মানে কাঁচাগুলো পরাও না, 2-3 দিন যদি একটানা বৃষ্টি হয় তখন কি হয়, এমনিতেই তোমার বালিশের ওয়াটারগুলো কেমন একটা স্যাঁতস্যাঁতে লাগে। তাই সবই চেঞ্জ করে নিলাম। আর আমার বেড থেকে বেডের মধ্যে যা যা গদি পাতা ছিল সবই তুলে দিয়েছি। আর কাল রাতে দেখো কি কাণ্ডটাই না হয়েছে। কাল রাতে এইটা আমার হাজবেন্ড করে এনেছিল, সর্ষে তেলের মধ্যে রসুন দিয়ে গরম করে এনেছিল। ওয়েদারটা দেখাই তাহলে, এই যে পার্টিতে জিনিসটা আছে তার ব্যাপারটা বুঝবে। ওয়েদারটা প্রচণ্ডই স্যাঁতস্যাঁতে একটা ওয়েদার, প্রায় 3-4 দিন ধরে একটানা বৃষ্টি। আর এই রকম ওয়েদার হলেই না আমার মাইগ্রেনের সমস্যাটা বেড়ে যায়। কাল রাতে অনেক সমস্যা বেড়ে গিয়েছিল, দুইবার করে পা গরম জলে ডুবিয়ে গরম জলের ভাপ নিয়েও তারপরে আমি ঘুমাতে পেরেছিলাম। আর এই দেখো, আমার বিছানা থেকে সমস্ত কিছু তুলে রেখে দিয়েছি। আর এইটা ওই যে কিছু একটা বলে এটাকে, জাজিম বা গদি, যাই হোক যেটাই বলে না কেন, আমার জানা নেই, আমি এটাকে এমনি গদিই বলি। তো এইটাও তুলে দিয়েছি। তার একটা তো বিশেষ কারণ আছেই, কারণ বিছানা থেকে সব কিছু তো এইরকম হঠাৎ করে তুলে দেয় না। তো আমি তুলেছি এইটার কারণ, এইটা হচ্ছে আমার হাজবেন্ডের এক্স রে রিপোর্ট গলার। ওর আসলে কয়েকদিন ধরে প্রায় 15 দিন ধরে ঘাড় প্রচণ্ড যন্ত্রণা করছিল। তো ডক্টর দেখাতে ডক্টর এক্স রে লিখেছিল, সেখানে এক্স রে করার পর এইটা ধরা পড়েছে। রিপোর্টটা তোমরা, যদিও আমিও ডক্টর নই, তোমরাও ডক্টর নও, কিন্তু রিপোর্টটা দেখলে যে একটু ঘাড়টা কেমন যেন ব্যাকা লাগছে, হাড়টা কেমন যেন বলতে অনেকটাই ব্যাকা। তো সেটাতে ধরা পড়েছে স্পন্ডেলাইসিস। আর সেই কারণেই আমাকে ডক্টর বলে দিয়েছিল যে বিছানায় কোনো নরম জিনিসে ও শুতে পারবে না। তো কাল রাতেই কিন্তু এইটাকে আমি তুলে রেখেছিলাম, মানে হাজব্যান্ড আর আমি দুজনেই মিলে সমস্ত কিছু তুলে রেখে তারপর ওই জাস্ট বালাপোষে শুয়েছিলাম। বেড কভারটা আর অত রাতে তোলা হয়নি। তো আজকে বেড কভারটা, সরি, বেড কভার পাতা হয়নি, আজকে বেড কভারটা পেতে দেব। আর এইটাকে এখন আমি তুলে দেবো আমাদের সিঁড়িতে, ওখানটা কিছুটা জায়গা আছে, ওখানটায় দাঁড় করিয়ে দেবো। আসলে হাজব্যান্ড বলেছিল যে অফিস থেকে এসে এইটার কিছু একটা ব্যবস্থা করে দেবে। আমার আর তৎসইল না। আমি দেখলাম হাতে বেশ কিছুটা সময় আছে, খুব বোর হচ্ছি, চলো এই কাজটা করে ফেলি বলে বালিশের কভার, বেড কভার এগুলোকে পাতার পরে চলে এলাম এখন এইটাকে তুলতে। এটা অনেকটা বড়, তুলতে বেশ সমস্যাই হচ্ছিল। আসলে যদি ভারী জিনিস হতো তাহলে কিন্তু এতটা সমস্যা হতো না, আমি ছোটোখাটো একটু ভারী জিনিস হলে চাকিয়ে তুলে দিতাম। এটা হালকা অথচ অনেকটা বড়, সেই কারণে বেশ সমস্যা হচ্ছিল। আর আমাদের সিঁড়িটা না 3 থাকের, সেই কারণে বেশ ঘুরে ঘুরে উঠতে একটু ভয়ই লাগছিল। তবে সেফলি আমি তুলে ফেলেছি। বেশ মিষ্টি একটা ওয়েদার। তো আমি কি করলাম, স্নানেই যাচ্ছিলাম, যেতে যেতে ভাবলাম না একটু কিছু বানানো যাক। আর সকালবেলা হাজব্যান্ড চিকেন এনে দিয়েছে, চিকেনটা এখনও বানানো হয়নি। আমি একটা জিনিসে অনেকবারই ট্রাই করেছি, তোমরা দেখেছো, সেটা হলো কেক। আর ফুলছে ঠিকই, কিন্তু ফোলার পরে আবার কেমন চুপসে যাচ্ছে। তো আমি এটা নিজের সঙ্গে নিজে প্রতিজ্ঞা করেছি, যতক্ষণ না এটা ঠিকঠাক হবে আমি ততক্ষণ বানিয়ে যাব। তো আবারও একবার আজকে ব্যাটার রেডি করেছি, কোনো কিছু এবারে আর দেখাইনি, যবে ভালো হবে তারপর দিয়ে আমি ভালো করে দেখাবো। তো ব্যাটার রেডি, এখন আমি ঢালবো। চারিদিকে সব ছড়িয়ে ছিটিয়ে যে পড়ে আছে। আর আমি এখানটা নিয়ে নিয়েছি একটা বাড়ির ইউজ করা বাটি, এর মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি, দিয়ে একটু দিয়ে দিলাম তোমার ময়দা ছিটিয়ে। আমি এখানে কিন্তু পেপার টেপার কিছু ইউজ করিনি, পেপার টেপার ইউজ করে অনেকবার করেছি, বিরক্ত হয়ে গেছি, আর ইচ্ছে হচ্ছে না ভালো করে গুছিয়ে গাছিয়ে করতে, আর ইচ্ছে হচ্ছে না। আর এখানে লাইটটা নেই বলেই অন্ধকার, কারণ আমি লাইটটা জ্বালিনি। দাঁড়াও ভালো করে ঢেলে নিয়ে তোমাদের সাথে কথা বলছি। বাটিতে ঢেলে দিয়েছি, আর ওপরে অন্যবার কি করি, খরচা করে আমি সমস্ত কাজু, বাদাম, আমন্ড এইগুলো দিই। এবারে আর অত খরচা করিনি। এবারে আমসত্ত্ব তুলে রেখেছিলাম, তোমাদের তো ভিডিও শেয়ার করেইছিলাম, সেই আমসত্ত্বই ছোট ছোট করে এইরকম তিকোন তিকোন করে পিস করে আমি দিয়ে দিচ্ছি।
খুব কম খরচেই করব, এবারে হাবিজাবি করবই না। যদি খারাপ হয়ে যায় খুব মন খারাপ হয়। আরও একটু কাটতে হবে, আর দেবো না ভাবছি, থাক এইটুকুই থাক। আরও একটুখানি আমসত্ত্ব কেটে চারদিকটা বেশ ভরে ভরে দিয়ে দিয়েছি। আর এখানটা দেখো আমি চাটু আগুনে মানে গ্যাসের মধ্যে বসিয়ে রেখে গিয়েছিলাম, এদিকে দিলাম বাটি বসিয়ে। আর ঢাকা দেওয়ার জন্য এই গামলাটা ব্যবহার করছি, উল্টে পুরো ঢাকা দিয়ে দেবো। ঢাকা পড়ে গেলে আস্তে করে দিচ্ছি, হতে থাক। তো আজকে আমি যেই কেকটা বানিয়েছি সেটা সাকসেসফুল হয়েছে। সাকসেসফুল, বড় বড় ফুল। তোমাদেরকে আমি দেখাই কি কাণ্ড হয়েছে। এই দেখো আমার কেক। আমি এর আগে অনেক বানিয়েছি, অনেকটা করে বানিয়েছি, এমনি উঁচু উঁচু ফুলে গেছিলো, কিন্তু বন্ধ করার পর সেটা চুপসে গেছে। আর এমনি করে খুন্তি কিংবা কিছু ডোবানোর পর সেটা দেখছি পুরোপুরি সেই মানে ব্যাটারে ভর্তি। কিন্তু এইবারে দেখো, এই যে আমি এখানটায় দিলাম, এই দেখো কিচ্ছু লাগছে না, তার মানে এইটা পুরোপুরি সাকসেস। এরকম ঠান্ডা করে মানে এরকম অবস্থায় কিছুক্ষণ থাকুক, ঠান্ডা হয়ে গেলে তারপর আমি নামাবো। তো ফাইনালি আমার কেক রেডি। এইরকমভাবে প্রথমবার আমি তুলতে পেরেছি। ওয়াও, আমার জাস্ট খুশিতে আমি পাগল হয়ে যাচ্ছি। কোনো জিনিস অনেক দিন ধরে ট্রাই করলে তারপর যখন একেবারে হয় না, আর প্রত্যেকবারে কিছু না কিছু প্রবলেম থেকেই যায়, তারপরে সেই প্রবলেমগুলো সলভ করে যখন সাকসেস আসে, তার মজাই কিছু আলাদা। সেটা ছোটোখাটো যে কোনো কিছুতে হতে পারে। আর আমার কেক বানানোতে এই প্রবলেমটা হয়েছিল। তো আমি যখন আজকে ফাইনালি আমি পেরেছি, তখন আমার ভীষণ ভালো লাগছে। এই দেখো আমার কেক। তো এইটাকে এখন আমি কাটবো। আর ওপরে আমসত্ত্বগুলো দিয়ে তো জাস্ট আমার হাতেই সব কিছু, মানে এই আমসত্ত্বগুলো আমি বানিয়েছি, কেকটাও আমি বানিয়েছি। আমার জাস্ট খুশির আজকে ঠিকানা নেই। ফাইনাল।